আসসালামু আলাইকুম, সবাইকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে স্বাগতম। আজকে আমরা করব এমএস ওয়ার্ডের দ্বিতীয় নম্বর ক্লাস। তো তাহলে শুরু করা যাক। আচ্ছা, গত ক্লাসে আমরা দেখছিলাম হলো টাইপিং পর্যন্ত, তাই না? তো আজকে আমরা দেখব কোন বাটনের কোন কাজ, কোন বাটনের কোন কাজ, এটা আমরা দেখব আজকে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটা কিবোর্ডের পিকচার নিয়ে নেই। কিবোর্ডের পিকচারটা নিলে সবাই আমরা দেখতে পারবো। না না, এটা অস্পষ্টই দিছে, এটা এই যে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে, আর এটা তো এখন দেখাই দেব। ওটা সমস্যা না, ওটা অস্পষ্টই দেওয়া হয়েছে ওই কারণেই যে ক্লাসের মধ্যে তো আমরা ঠিক করে দেবো, ওটা বুঝাই দেব। আচ্ছা, আমি একটা কিবোর্ড নেই, তাইলে আমরা সবাই ভালো বুঝতে পারবো। কিবোর্ডটা এটা নেই, এটা নিয়ে আসি, তাহলে সবাইকে বোঝাতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এই হলো আমাদের কিবোর্ড। আর এই কিবোর্ডের বাটন সংখ্যা বলছিলাম 112 থেকে 114টি হয়ে থাকে বিভিন্ন কারণ ভেদে। এখন আসি, এটাকে যে 6 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ এই কিবোর্ডের বাটনগুলোকে কি 6 ভাগে ভাগ করা যায়, তাই বলছিলাম, তাই না? তাইলে আমরা শিখছিলাম হলো এখানে এই 4টা, এটাকে বলে কার্সর কি বা অ্যারো কি। ঠিক আছে, কার্সর কি বা অ্যারো কি। 0 থেকে 9 পর্যন্ত নিউমেরিক কিপ্যাড বা নাম্বারিং কিপ্যাড। তারপরে 0 থেকে 9 পর্যন্ত এটাকেও বলে নিউমেরিক কি বা নাম্বারিং কি। আর উপরে F1 থেকে F12 এই 12টি হলো ফাংশন বা ফাংশনাল কি। ঠিক আছে, তারপরে এখানে আছে কন্ট্রোল শিফট অল্টার, এ পাশে আছে কন্ট্রোল শিফট অল্টার, এগুলো হলো কমান্ড কি বা নির্দেশিকা কি। আর বাদ বাকি যে 12টি বাটন আছে এগুলা স্পেশাল কি বলছিলাম, তাই না? যেমন এই পাশে আছে 6টা, পেজ আপ, পেজ ডাউন, হোম, মিড, ইনসার্ট, ডিলেট। আবার এদিকে আছে 6টা, যেমন ব্যাক স্পেস, তারপরে স্ক্যাপ, ট্যাব, ক্যাপস লক, স্পেস বার, ইন্টার। এই 6টা হলো আমাদের স্পেশাল কি। তো এখন আসি যে এই স্পেশাল কির কাজ কি, কোন বাটনের কোন কাজ, এটা তো আমাদের জানতে হবে, তাই না? আমরা তো কি শিখছিলাম, এ কিউ এ জেড এ টাইপ করাটা শিখছিলাম। এখন আসি আমরা কোন বাটনের কোন কাজ এটা শিখতে। তো আমরা প্রথমে দেখব, এটাকে বলে ব্যাক স্পেস। ব্যাক স্পেসের কাজ কি, অর্থাৎ কার্সরের বাম পাশে একটা করে অক্ষর মুছে দেয়া। যেমন ধরেন আমি এখানে কয়টা অক্ষর লিখলাম, শীটটা পরে দেখেন, পরে দেখলে আপনার জন্য সুবিধা হবে। এদিকে তাকান, হ্যাঁ, পরে দেখেন, আপনার জন্য ভালো হবে। দেখেন, এই যে আমি এখানে কি লিখলাম, ওয়াই। তো এই বাটনটা হচ্ছে কি ব্যাক স্পেস। তো এই কার্সরের বামে আছে হচ্ছে একটা ওয়াই, আমি একটা ওয়াই যদি মুছে দিতে চাই, আমি কিন্তু এই ব্যাক স্পেস, অর্থাৎ এই ব্যাক স্পেসে যদি চাপ দেই, তাহলে দেখেন এখানে আমার একটা করে ওয়াই কিন্তু মুছে যাচ্ছে। তার মানে এই ব্যাক স্পেসের কাজ হচ্ছে শুধুমাত্র কার্সরের বামে একটা করে অক্ষর মুছে দেওয়া। এখন কেউ যদি বলেন যে আচ্ছা কার্সরের ডানে কি অক্ষর মোছা যায় না? হ্যাঁ যায়। যেমন কার্সরের ডানে হতে হলে এই যে কার্সরের ডানে আছে ইউ আছে না, তাহলে এইটার জন্য তো আমরা বাম পাশের অক্ষর মোছার জন্য ব্যাক স্পেস চাপছি, এখন ডানেরটা মোছার জন্য কিন্তু ডিলেট চাপতে হবে। ডানের অক্ষরটা মুছতে গেলে কি ডিলেট। আমি যদি এখানে ডিলেট চাপি, দেখেন তো ডান দিক থেকে একটা করে অক্ষর মুছে যাচ্ছে না? হ্যালো, আসসালামু আলাইকুম। কোনটার অ্যান্সার আসছে না? আচ্ছা, ওটা সেভ দিয়ে বসে থাকো, আমি 5 মিনিট পর আসতেছি। আচ্ছা, সেভ দাও, ওটা সেভ দাও। আচ্ছা দেখেন, তাহলে কার্সরের ডানে একটা করে অক্ষর আমি যদি মুছে দেই, তাহলে কি ইউটা মুছে গেল। তো আবার কার্সরটা এখানে রাখলাম, ওয়াই মুছে যাচ্ছে না, ডিলেটে চাপতেছি, এই যে ডিলেট, এটা চাপ দিলে কি হচ্ছে কার্সরের ডানে একটা করে অক্ষর মুছতেছে, কিন্তু বামেরটা মুছতে গেলে আমাকে ব্যাক স্পেস, এই যে এটা হচ্ছে ব্যাক স্পেস, এটা চাপ দিলে তাহলে কি ডানে একটা করে অক্ষর মুছে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দুইটা আমরা শিখলাম, একটা হলো ডিলেটের কাজ, একটা হলো ব্যাক স্পেসের কাজ। ডিলেটের আর একটা কাজ আছে, সিলেক্টকৃত লেখাকে বা নির্বাচনকৃত লেখাকে মুছে দেওয়া। যেমন এই লেখাগুলো আমি সিলেক্ট করব কিভাবে, মাউস দিয়ে যদি এভাবে একটু ড্রাগ করি বা টেনে নিয়ে যাই, তাহলে কিন্তু এটা সিলেক্ট হবে। কিংবা মাউস দিয়ে ডাবল ক্লিক, এখানে যদি ডাবল ক্লিক করি তাও সিলেক্ট হবে। আবার কিবোর্ডে কন্ট্রোল এ চাপ দিলেও কিন্তু সিলেক্ট হবে, অল সিলেক্ট হবে।
হ্যাঁ, কন্ট্রোল এ চাপ দিলেও কি হবে, অল সিলেক্ট হবে। এখন এই লেখাটুকু আমি সিলেক্ট করলাম, যতটুকু মুছবো ততটুকু। আমি যদি সিলেক্ট করার পরে এখন আমি ডিলিট চাপ দেই, তাহলে ওই লেখাটা কিন্তু মুছে যাবে। তাহলে সিলেক্টকৃত লেখাকে বা সিলেক্টকৃত অংশটুকু মুছে দিতে চাইলে কি ডিলিট, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ডিলিটের কাজ জানলাম। এখন আসি, এটাকে কি বলে, স্কেপ। স্কেপের কাজ হলো বের হয়ে আসা, অর্থাৎ অচেনা কোনো ফাইল থেকে বের হতে চাইলে স্কেপ চাপতে হবে। অচেনা কোনো, ধর আমি টাইপ করতেছি, এখন হুট করে একটা ফাংশন আমার সামনে ওপেন হয়ে গেছে, আমি এই ফাংশন সম্পর্কে কোনো জানি না। দেখেন আমি লিখতে চাচ্ছি পেজের মধ্যে, কিন্তু এখন লিখতেছি পেজের মধ্যে লেখা হচ্ছে না। তাহলে কি, অযাচিত কোনো ফাংশন থেকে বা অজানা কোনো প্রোগ্রাম থেকে, সেখান থেকে বের হওয়ার উপায় কি, স্কেপ। এই যে কিবোর্ডের এই বাটনটার নাম হচ্ছে স্কেপ। আমি কজ বারের চিহ্ন, কজ বার যে আছে ওই জায়গায় ওটা পরে যেটা দেখাই সেটা দেখো, ঠিক আছে, যেটা দেখাই সেটা দেখো। তো এটা কি স্কেপ। স্কেপ হলো কি, বের হয়ে আসা। তার মানে অজানা কোনো ফাইল বা প্রোগ্রাম থেকে বের হতে চাইলে কি স্কেপ চাপতে হবে, ঠিক আছে। ওটা তো যায়নি, ওটা কোর্সে আছে, ক্লাসে আছে, তখন দেখবা। আচ্ছা, তাহলে কি, যে অজানা কোনো ফাইল ওপেন হয়ে গেছে আমার সামনে, সেখান থেকে আমি বের হব, সেটার কাজ কি স্কেপ। বুঝতে পারছি? বুঝছেন তো? এখন তারপর আমরা কি শিখবো, এটা হলো ট্যাব। ট্যাবের কাজ কি, কার্সরকে ডান দিকে একটা অক্ষর পরিমাণ সরানো বা আধা ইঞ্চি জায়গা সরানো বা নির্দিষ্ট পরিমাণ জায়গা সরানো। তো কার্সর, এখন আসি কার্সর কোনটা, আমরা যে কলমের মতো যে জিনিসটা দেখতেছি, ধাপ পারতেছে আমাদের সামনে, এই যে আমি এফ লিখছি, তার পাশে একটা ধাপ পারতেছে, ওটা কিন্তু আমাদের কার্সর বলি আমরা। কার্সর, কয়কার দন্তে শয়রে প্র, আমি যদি একটু বাংলায় লিখি, কয়কার দন্তে শয়রে প্র, এটার নাম হলো কার্সর। হ্যাঁ, এই যে কাঠিটার নাম হচ্ছে কার্সর, যেটা ধাপ পারতেছে। তো যাই হোক, এই ট্যাবের কাজ হচ্ছে কার্সরকে ডান দিকে আধা ইঞ্চি জায়গা বা নির্দিষ্ট পরিমাণ জায়গা সরানো। এখন আমি যদি ট্যাব কিতে চাপ দেই, এটা হলো ট্যাব কি, এখানে যদি একটা চাপ দেই, তাহলে এই কার্সরটা আধা ইঞ্চি জায়গা ফাঁকা হয়ে যাবে। আবার এখানে যদি একটা লেফট ট্যাব নেই, এখানে যদি একটা লেফট ট্যাব নেই, তাহলে যদি আমি একটা ট্যাবে ক্লিক করি, তাহলে কি হলো, কার্সরটা কি ডান দিকে আধা ইঞ্চি জায়গা বা নির্দিষ্ট পরিমাণ জায়গা, আমার কার্সরটা ছিল এখানে, আমি একটু নির্দিষ্ট করে নিছি, তাই করে নিছি না এখানে, এটাকে বলে লেফট ট্যাব। আমি এখানে দুইটা লেফট ট্যাব দিয়ে নিছি। এখন ট্যাবে যদি ক্লিক করি, কার্সরটা এখান থেকে এখানে চলে আসছে। যেমন কার্সরটা ছিল এখানে, আমি ট্যাবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে চলে আসছে, মাঝখানে কি নির্দিষ্ট একটা জায়গা ফাঁকা হয়েছে না। তাহলে ট্যাবের কাজ হলো কার্সরকে ডান দিকে আধা ইঞ্চি জায়গা অথবা নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রাখা, ঠিক আছে। এই ট্যাব কির কাজ হলো কার্সরকে আধা ইঞ্চি জায়গা বা নির্দিষ্ট পরিমাণ জায়গা, ডান দিকে নাকি বাম দিকে? ডান দিক, শুধু ডান দিকে, ঠিক আছে। দুটো সিম্বল দুটো দেখা যাবে, কোনটা বাটনটা, কার্সর বাটনটা, কার্সর এটা, কার্সর ট্যাব বাটনে তো বার দুইটা দেখাচ্ছে, একটা ডান দিকে একটা, হ্যাঁ আপনি বলছেন যে, হ্যাঁ একটা ডান দিকে একটা বাম দিকে। দেখেন এই যে ট্যাবটা, অর্থাৎ ব্যাক স্পেস আমরা যেটা বলছি, এটা কোন দিকে, এটা বাম দিকে, এই যে এটা কোন দিকে, বাম দিকে। হ্যাঁ, এখানে কয়টা আছে, একটা ডান দিকে একটা বাম দিকে। তার মানে কি, এই ব্যাক স্পেসের সাহায্যে কিন্তু আমরা এই কাজটা করতে পারি, তবে এই কাজটা শুধুমাত্র ডান দিকের জন্যই। আর এই ব্যাক স্পেসটা, এই দেখেন এটা, হ্যাঁ এটা আমি যদি চাপ দেই, এটা বামে যাবে, ঠিক আছে। এই দেখেন বামে লেগে গেছে। এখন যদি আমি ট্যাব ক্লিক করি, তাহলে কি আমার কি এটা বাম দিকে যাচ্ছে, আমি চাচ্ছি বাম দিকে নিতে, কিন্তু যাচ্ছে, তখন আমাকে যে ব্যাক স্পেস জানতে হবে, ব্যাক স্পেস। এটা শুধু ডিজাইনিং এর জন্য ওরা এই কাজটা করছে, যে ডিজাইনটা যত সুন্দর দেখা যায়, এই জন্য দুইটা অ্যারো ব্যবহার করছে, ঠিক আছে। এটা এই দাগটা দিছে খালি অ্যারোর জন্য, মানে ডিজাইনিং এর জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে কি ক্যাপস লক। ক্যাপস লকের কাজ কি, ছোট হাতের থেকে বড় হাতের লেখা, বড় হাতের থেকে ছোট হাতের লেখা। অর্থাৎ আমরা যে এবিসিডি বর্ণমালাগুলো লিখি, এবিসিডি যা লিখি, এগুলাকে ছোট হাতের থেকে বড় হাতে লেখা যায়, বড় হাতের থেকে ছোট হাতে লেখা। যেমন আমি এখন যা লিখতেছি সবগুলো কি বড় হাতের হচ্ছে না, সবগুলো কি বড় হাতের হচ্ছে, তো বড় হাতের হচ্ছে। কারণ বড় হাতের হচ্ছে কারণ কি, আমরা যদি এই কিবোর্ডটা ফলো করি, এখানে দেখবেন কয়টা আলো চিহ্ন আছে, তিনটা। একটা সবসময় বন্ধই থাকে, আর এই প্রথম আলোটা সবসময় চালু থাকে। আর ক্যাপস লকটা যদি উঠাই দেই, দেখেন আমার কিবোর্ডে আলো আছে কয়টা, একটা। যখন এখানে একটা আলো থাকবে, আমি যা লিখবো আমার ছোট হাতের হবে। একটা আলো থাকলে কি, যা লিখবো ছোট হাতের হবে। এখন যদি আমি এই ক্যাপস লকটা অন করে দিই, এখানে দুইটা আলো জ্বলছে, তখন আমি যা লিখবো সব বড় হাতের হবে।
তাইলে এই ক্যাপসলকের কাজই হলো স্মল লেটার থেকে ক্যাপিটাল লেটারে লেখা, ক্যাপিটাল থেকে স্মল লেটারে লেখা। বুঝাইতে পারছি? দেখেন এখন দুইটা আলো আছে। স্যার বাংলার ক্ষেত্রে বাংলাতে তার ছোট হাতের লেখার প্রয়োজন নাই, বড় হাতের লেখার প্রয়োজন নাই। বাংলা তো আর ওই অপশনটা নাই। বাংলার তো আর বর্ণমালা ওইভাবে হয় না, হয়? বাংলার কি ছোট হাতের অক্ষর আছে, বড় হাতের নাই? তো বাংলা বর্ণমালা যেভাবে আছে ওইভাবে। আচ্ছা, সেটা আমরা ক্লাস নেব, ক্লাসে বুঝতে পারবেন, একটা ক্লাস আছে ওটার জন্য। আচ্ছা, তাহলে কি আমরা ট্যাবটা শিখলাম, তারপরে হলো ক্যাপস লক শিখলাম, যে ছোট হাতের থেকে বড় হাতের লেখা যায়, আবার বড় হাতের থেকে ছোট হাতের লেখা যায়, সেটার কাজ হলো ক্যাপস লক। ঠিক আছে? আচ্ছা, তো আর একটা বাটন শিখবো, তারপর আমরা আমাদের ক্লাসে চলে যাব। ঠিক আছে? এটা হচ্ছে শিফট, আর বাদ বাকি যা থাকবে এটা কালকে শিখবো। এটা হচ্ছে কি শিফট। শিফটের কাজ কি? বাক্যের প্রথম অক্ষর বড় হাতের লেখা। বাক্যের প্রথম অক্ষর বড় হাতের লেখা। যেমন আমার নাম হচ্ছে সুমন, এই সুমনটা লিখলাম, আগে আমি কি করলাম? শিফটটা ধরে সেই অক্ষরটা লিখলাম। আর ক্যাপস লক কখন ব্যবহার করতাম? যখন আমার কোনো হেডলাইন লেখার প্রয়োজন হচ্ছে বা একের অধিক বড় হাতের লেখার প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমি ক্যাপস লক চালু দিয়ে লিখতাম। আর একটা অক্ষরের জন্য যখন হবে, তখন আমরা ক্যাপস লক আর চালু দেব না, তখন শুধু শিফট ধরে সেই কাজটা করবো। আচ্ছা, একটা সবকটা বড় হাতের অক্ষর চাই তখন ক্যাপস লক। তখন ক্যাপস লক ইউজ করবো। স্যার, আপনি যখন এই শিফটের উপর ধরে মনে করেন এর চাপলেন, তখন এই শুধু একটা অক্ষরই হচ্ছে বড় হাতের হবে, একটা অক্ষরে বড় হাতের। আর মানে শিফট ছেড়ে দিলে আবার সবগুলো ছোট হাতের হবে। মানে শিফটের উপর চাপ দিয়ে ওই অক্ষরটা চাপতে হবে। হ্যাঁ, এই যে দেখো, আমি শিফট চাপ দিচ্ছি, ওয়াই লিখতেছি, ওয়াই বড় হাতের হলো, বাদ বাকি ছোট হাতের। তার মানে কি? এটা বোঝাই হলো বাক্যের প্রথম অক্ষর। তুমি যদি সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের দিতে চাও, তাহলে তোমাকে শিফট চাপতে হবে। আর একের অধিক যখন বর্ণমালাগুলো তুমি বড় হাতের লিখবা, সেক্ষেত্রে তুমি ক্যাপস লক চাপতে পারো। ঠিক আছে? কাজের সুবিধার জন্য। আচ্ছা, তাহলে আমরা শিফট পর্যন্ত জেনে নিলাম। এই পর্যন্ত থাক, বাদ বাকি ক্লাস আমরা কালকে করব। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ।